কিরা এই টাইমে নৌকো উঠাইলে অভিযানে মাছ ধরবি না? না, অভিযানের সময় মাছ ধরি না, আর অভিযানের সময় মাছ ধরাও ঠিক না। অভিযানের সময় মাছে ডিম ছাড়ে, তাই ধরি না। আর আবার শুনলাম এবার নাকি অনেক কড়াকড়ি হবে। এত রিস্ক নিয়ে মাছগুলো ধরি না। মাছগুলো সাগর থেকে আহে ডিম ছাড়ার জন্য। আমার ভাই মিঠা নদীর পানি, এই মাছগুলো যদি ডিম ছাড়তে পারে তাহলে আমরা পরে বেশি বেশি মাছ পাবো। তোর নৌকা উঠাস না? না বেটা, এখন নৌকা উঠাম না, এখন একটু দৌড়াদৌড়ি করে কয়েকদিন মাছ ধরি। এখন কটা বড় বড় মাছ পাবো, ভালো তো আমি ব্যস্ত। আবার ধরা খাইস না, ধরা খাইলে কিন্তু ডাইরেক্ট চালান দিয়ে দিবি। ধরি রিস্ক তো একটু আছে, আর ধরা খেলে তো সমস্যা নেই। কবির ভাই আছে না, হেল্প তো থানায় ভালোই আসতেছে। আর এবার মাছের দাঁড়িয়ে বেশ থাক চাইলে তুই যা দেখি নদীতে কি অবস্থা। টাঙ্কিয়া হামার সেদা হইয়া গেছে পানি। হ্যাঁ হ্যালো, এই তো বাড়িতে আছি, জালজুল জাম খাওয়া পাচ্ছে। কই পুলিশ? নাজিরপুর? ও আচ্ছা, হেলার খাওয়া পাতলাম না, যাই যাই তাহলে। মমিন নাম, মমিন। পুলিশ আয়, পুলিশ ভোটাইছে, স্পিড ভোটাইছে, তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না। হালারা দেশের সম্পদ নষ্ট করো, বড় হইলে তো তোরাই ধরবি। এই মাছ ইলিশ গুলো আইসে ডিম ছাড়তে, নোনা পানির তনে, মিঠা পানিতে, সাগরের তনে, এই তোরা সব ধরে হালা। আসসালামু আলাইকুম ধান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? হ্যাঁ ভালো। কবির ভাই আপনি আইসেন, এই জানমারে কি আছে মাইকা মাইকা, মুই জানতাম না আজকে অভিযান। এই মরে ওই জালের লাগো ওই খাইলার মধ্যে পায়ে ধরে লয় আয়া পড়ছে। কে তুই জানোস না? সারা বাংলাদেশ জানে, তুই জানবি না কি লিগা? আজীবন জাল বাস, তারপরে অভিযান কবে পরে কি করে না জানোস না? মা ইলিশ ধরার দরকার কি তোকে? কদিন পর ধরলে কি হয়েছে? এখন পুলিশে তো এখন আমরা ডাকছো না, আমি কি করবো এখন? মুই কি জানতাম আজকে অভিযান। এই মোর ঘরে চাল নাই তো মোর খাইব কি? মোর বউ বলে খাওয়ান লাগবে না? মুই তার লেগে আইছি মাছ ধরতে, আর হে বলে মোর চালান দিয়ে দেবো। আমি হেলার কথা কে দেন কি আরাম যায়। আচ্ছা দেখি কি করা যায়। নয়ন ভাই লোক আমি তো কথা বলি। নয়ন ভাই যদি আসেন তো। নয়ন ভাই কি করা যায় কোন? গরিব মানুষ খাইতে নিতে পারে না, বউ চাপ দিছে এই জন্য আইছে। আপনি তো জানেন এই মাছ ইলিশ ধরা একটা অপরাধ, আমাদের আবার উপরে থেকে চাপ আছে। ভাই দেখেন, আপনারা অনেক কিছু করতে পারেন, দেখেন ছেলেটা গরিব, কিছু করা যায় কিনা দেখেন। আচ্ছা ভাই, আপনি যেহেতু বলছেন আপনার কথা তার চালান যান, আপনি এলাকার একটা মাতবর, তাই আমরা ধরছি, আমাদের কিছু খরচা টরচা দিয়ে দেন, 1000-500 টাকা দিয়া ওরা নিয়ে যান। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, আইসেন আবার আমাদের এখানে চায় দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অভিযানের সময় জাল জল পাইতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আর তোরা জালবাজ এখন খুললাম জালবাজ এত হইবে। এখন 20,000 টাকা দিয়ে তোর সারাই কি কাম মুই এক খাবার আইছি, এর মধ্যে পুলিশে আয়া পড়ছে। ফির পলাই রইছে, ওনে লড়াই আর ধরে রাখি কি মুখ দুইটা খাবার 20,000 টাকা মুই কই তোর নেই। মোটা তো টাকা নাই, খেয়া হইবে সেভ কর। আর ধরে হালাইছিল। কারণ তোরা যদি 20,000 টাকা দিয়ে না সারাই, তাহলে তোর এখন লয়ে যেত 5 বছরের জন্য ভিতরে বয়ে থাকতি। এবার তোর বউ বলবেন দেখতো কেটা, কারণ তো আমি টাকা 20,000 টাকা দিয়ে তোর রেখে দিছি। কারণ বউ বলবেন লইয়া, কারণ অভিযানে মাঝে মধ্যে ফাঁকে ফুকে যায়, জাল জল পাইয়া পুরাই দিবি। কনে তুই টাকা মুই পামু কই? জাল নৌকা করলাম, আমনে তোর টাকা না, আমনে দিলেন জাল নৌকা কইরা যে মাছ পাইলে আমনে দ্বারা ব্যস্ত কইলেন। এখন মুই তুই টাকা কই পাম?
তুই কই পাবি আমি জানি না, দরকার সুদে তোর টাকাই না আমার দে, আমি টাকা দিয়ে ফেলেছি, তোর লগত আলাপ করার সময় আমি পাই না, তোর আমি নিয়ে যেত, আমি তোর টাকা দিচ্ছি, তুই আমার টাকা দে। আসুন আমরা সবাই মাইলিশ ধরা থেকে বিরত থাকি। দেশের সম্পদ রক্ষা করি।